জান্নাতের রয়েছে 7টি স্তর বা পর্যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতকে বলা হয় জান্নাতুল ফিরদাউস। এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত, আল্লাহর আরশের ঠিক নিচে, সবচেয়ে মহিমান্বিত ও মূল্যবান স্থান। জান্নাতুল ফিরদাউস 4টি ভাগে বিভক্ত। 2টি অংশে রয়েছে খাঁটি সোনার নির্মাণ ও অলঙ্কার, আর বাকি 2টি অংশে সবকিছু রূপার তৈরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। তবে তিনি এটাও বলেছেন, জান্নাতের স্তরগুলোর মধ্যে দূরত্ব অনেক বিশাল। কিছু বর্ণনা অনুযায়ী 100 বছর, আবার কোনো বর্ণনায় বলা হয়েছে 500 বছরের ব্যবধান। কিন্তু কারা প্রবেশ করবে জান্নাতুল ফিরদাউসে? কুরআনে বলা হয়েছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্যই এই ফিরদাউস নির্ধারিত। যারা বিনয়ে সহকারে নামাজ আদায় করে, অর্থহীন মিথ্যা কাজ থেকে দূরে থাকে, যারা যাকাত প্রদান করে, নিজেদের পবিত্রতা রক্ষা করে, অমানত প্রতিশ্রুতি পূর্ণ করে, আর যারা নামাজে নিয়মিত ও আন্তরিক থাকে, তাদের জন্যই এই শ্রেষ্ঠ জান্নাত প্রস্তুত। জান্নাতুল ফিরদাউস নবী, সত্যবাদী, শহীদ ও সৎ মুমিনদের জন্য নির্ধারিত স্থান। এটি এমন সৌন্দর্যে ভরপুর যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। এখানে সোনার নদী প্রবাহিত হয়, ফেরেশতারা মুমিনদের অভ্যর্থনা জানায়, আর ধৈর্যশীলদের মহান সাফল্যের সুসংবাদ দেয়। কুরআনে একে এমন এক জান্নাত হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে রয়েছে অসীম শান্তি ও অফুরন্ত নিয়ামত। মুমিনদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে, তারা আল্লাহর কৃপায় চির অনন্তে বসবাস করবে। এটি এমন এক অনন্ত নিবাস যা সুখ, প্রশান্তি ও রহমতে পূর্ণ। জান্নাতুল মাওয়া, এটি এক আশ্রয়স্থল, বিশেষভাবে শহীদদের জন্য। তারা আল্লাহর অনুগ্রহে ভরপুর থাকবে, চিরকালীন আনন্দে অবস্থান করবে। আর দারুস-সালাম, এটি মুমিনদের জন্য এক চিরস্থায়ী জান্নাত, যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, শুধুই নিরাপত্তা, শান্তি ও প্রশান্তি।